আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। এইটা একটা কথার মতো কথা কইছো। তো রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 50 জন 100 জন 200 জন পোলাপান হয়। তারেক রহমান শেখ হাসিনার জুতার বাড়ির ছুটে तो चलिए शुरू करते हैं। ওনার সংসদে উঠে পল্টি জুলাইয়ের কারণে আসলো ক্ষমতায়। ঠিক বলেছো। জুলাইয়ের কারণে মায়ের মৃত্যু দেখলি, মায়ের সেবা যত্ন করতে আসতে পারলি না, জীবনে মায়ের কুলাঙ্গা সন্তান হইয়া মায়ের তুই বাইর করতে পারলি না। আচ্ছা, এই পোলাভান গুলা বাইর করলো, এই পোলাভান গুলা মারতেছ পিয়াইতেছ ঠাকুরে কথা বিয়াদব হইতেছে আর কথা জানে না। বিয়াদব দেখে তো শেখাতে না নামাইছে আদব বলে কি তোকে মতন একটা দিন জীবনে কোনদিন নামতে পারছো? এই আওয়ামী লীগের বিপক্ষে একটা মিছিল লইয়া, একটা মিছিল 17 বছরে মিছিল নামতে পারস নাই। তারা আগে তারপরে শুনে এখন থাকা যায় না, তারা এখন একটা এইটা করবে সেইটা করবে, মানুষ সাধারণ পাবলিক বোঝে না। মানে কি বলবো, যাই হোক সাধারণ পাবলিকের বোঝা আছে। তুই মায়ের কুলাঙ্গা সন্তান, তোর মায়ের তুই দেখতে পারছ, তোর মা অসুস্থ। আজকে মির্জা ফখরুলকে, তার বাবা ছিল কুখ্যাত একজন রাজাকার, তারা আজকে বাংলাদেশকে বলে তাদের দেশ। তারা মির্জা ফখরুলের দেশ, এটা বাংলাদেশ নয়, তার বাবা ছিল স্বাধীনতা বিরোধী, প্রমাণিত। সে এখন কোথায় কোথায় আমি মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধা। তারা কুখ্যাত রাজাকার পরিবারের সন্তান। সরি জিয়া পরিবারের নামে যদি কেউ বদনাম ছড়ায় তাহলে হুঁশিয়ারি দিল। জিয়া পরিবারের বিরুদ্ধে যদি কেউ কোনো উচ্চারণ করে সে যেই দলের লোকেই হোক, আমার পথ থাকুক আর না থাকুক, আমার পথ থাকুক আর না থাকুক, আল্লাহর কসম আমি তার প্রতিবাদ করবই। বিএনপি তো তখন ছিল না, বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করছে। বিএনপি এখন যারা করে তাদের অনেকেই মুক্তিযুদ্ধ করছে, এবং তাদের নেতা যিনি, উনি তখন কোন দলও করে না, উনি একজন মেজর ছিলেন। তো রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 50 জন 100 জন 200 জন পোলাপান হয়। রাস্তা দিয়ে নর্মালি হেঁটে যাব, কাউকে ফোন করে বলবো না, নর্মালি হেঁটে যাব, তাই মনে করেন 100-200 লোক হয়। তো আমার সাথে তো সবসময় কর্মী বাহিনী এরকম করেই ছিল। তো ছাত্রলীগ যুবলীগের হেলমেট বাহিনী আসতে গেলে, হুট করে আসতে গেলে 20 জন 50 জন তো হবে, 100 জন হবে। এদেরকে প্রতিহত করার মতো ক্যাপাসিটি রবিউল ইসলাম নয়নের আগেও ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না, যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিনা যে লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ উসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জুলাই দিবে না বাংলাদেশে। তারেক রহমান খাম্বা চোর, আগে খাম্বা চুরি করত, এখন বিদ্যুৎ নাই, নির্লজ্জ ব্যাস ছোট। সে মানুষ হয়ে গেছে। শেখ হাসিনার জুতার বাড়ির ছুটে ভাগ্যা দিছে। ডক্টর ইউনূসকে জুতা মারতে মারতে ফাড়ে ফেলেছি। তারেক রহমান, তোকে আজ থেকে আমি জুতা মারতে শুরু করলাম।